তো এই সাকসেসকে আমি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অথবা আজকে যে অনেক ভালো ভালো পারফর্মারদের কথা শুনলাম, তাদের স্বপ্নের ভালোবাসার দিয়ে যে তারা সানশাইনকে তুলে ধরেছে, সেই স্বপ্নের কথা, সেই ভালোবাসায় তৈরির কথা শুনলাম। তো এইগুলি দেখে আমি অনেক বেশি আনন্দিত, অনেক ভালো লেগেছে। এই যারা এই স্পেশাল পারফর্ম করেছে অথবা পারফরমেন্সে মানে গুণ হলো মোটিভেশন ইনটু রিসোর্সেস, এই তিনটা জিনিসের গুণ ফল হলো পারফরমেন্স। তো নলেজ কোথা থেকে আসে? নলেজ আমার পড়ালেখার মাধ্যমে আসে, আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসে, আমার মানে মেনলি আমার ট্রেনিং এর মাধ্যমে আসে। তো নলেজটা আমি পাই মেনলি তিনটা জায়গা থেকে, এডুকেশন, এক্সপিরিয়েন্স, ট্রেনিং। এই তিনটা জায়গা থেকে আমরা নলেজ পাই। স্কিলও ঠিক একইভাবে, যেমন সেলসম্যানশিপ অথবা সেল করার একটা স্কিল, যারা এখানে সেলসে আছেন তাদের সবাইকেই সেলসম্যানশিপের স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাদের নলেজের থেকে যারা বিশেষ করে মিড লেভেল টু জুনিয়র লেভেল, তাদের নলেজের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো সেলসের স্কিলটা। নলেজটা মোর ইম্পর্টেন্ট টু মিড টু হায়ার লেভেল। আপনারা যারা আস্তে আস্তে করে উপরে উঠবেন, তাদেরকে তাদের নলেজটা, তাদের সেই সময় আর সেলসম্যানশিপটা আসলে ইম্পর্টেন্ট না। যারা এখানে সিনিয়ররা আছেন তারা তো আসলে বিক্রি করেন, তারা আপনাদেরকে গাইড করেন, তারা আপনাদেরকে মোটিভেট করেন, তাদের ইম্পর্টেন্ট হলো নলেজটা। অনুপ সাহেবের সাকসেস কোথায়, অথবা অনুপ সাহেব অ্যাজ এ লিডার হিসেবে ওনার যে যোগ্যতা সেটা আসছে হলো ওনার অভিজ্ঞতা এবং ওনার নলেজে। উনি এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন যাবত আছেন, সেখান থেকে ওনার নলেজ এবং ওনার এক্সপিরিয়েন্সের মাধ্যমে এবং ওনার পড়ালেখার মাধ্যমে এই নলেজটা উনি অর্জন করেছেন, যে নলেজটা অনেকের মধ্যেই নাই। এই ইন্ডাস্ট্রির মধ্যে উনি যেভাবে দীর্ঘদিন যাবত আছেন, সেই নলেজটা উনি এক্সপিরিয়েন্স মানে অর্জন করতে পেরেছেন। ওনার কিন্তু সেলসম্যানশিপের কোনো দরকার নাই, ওনার এখন দরকার হলো নলেজ, টিম বিল্ডিং, টিম মোটিভেশন। এই জিনিসগুলি উনি ভালো করছেন এবং উনি এটাকে চালিয়ে যাচ্ছেন। যারা নিচের লেভেলে আছেন, যারা আস্তে আস্তে করে উপরে উঠবেন, তাদের জন্য দরকার হলো সেলসম্যানশিপ এবং টু সাম এক্সটেন্ট নলেজ। যে নলেজটা আমার মার্কেট নলেজ, আমার কম্পিউটার সম্পর্কে নলেজ, আমার কম্পিউটারের প্রোডাক্ট সম্পর্কে নলেজ, আমার কম্পিউটারের প্রোডাক্টটা কেমন ভার্সেস আমার প্রোডাক্টটা কেমন, আমার প্রোডাক্টটা আমার কম্পিউটারের তুলনায় আমি কোন দিকে এগিয়ে আছি। এবং আমরা তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় আমাদের প্রতিযোগী থেকে আমরা এগিয়ে আছি, তাই না? তো এই কাজটা আমরা যেহেতু এগিয়ে আছি, আমাদের কোয়ালিটি, আমাদের প্রোডাক্টের, আমাদের মেশিনারি, আমাদের টেকনোলজি, আমাদের যে মানে আমরা যে ভালোবাসায় দিয়ে যে প্রোডাক্টগুলি তৈরি করি, এই ভালোবাসা মিশিয়ে এবং আস্থার মাধ্যমে, এবং এইখানে যে আমরা কনজিউমারের আস্থা এবং ভালোবাসার দিয়ে যে প্রতিটা কেজি আমরা আটা পাতা সুজি তৈরি করছি, এটার একটা বিশাল ভ্যালু আছে, যেটাকে আমরা বলতে চাই ব্র্যান্ড। এই ব্র্যান্ডটাকে আমরা বছরের পর বছর আমরা এই ব্র্যান্ডটাকে তৈরি করছি। তো এই ব্র্যান্ডটা অথবা আস্থার যে নাম অথবা যে ভালোবাসার তৈরি যেটা বলছি, এই ভালোবাসার তৈরির যে গল্পটা, এই গল্পটা শুধু একটা বলার যে আমরা বলছি, শুধু একটা বলার জন্য বলছি এটা না, এটা আসলেই ভালোবাসায় থাকে। এটা আমরা যারা ফ্যাক্টরিতে আছি, আমরা যারা হেড অফিসে আছি, আমরা পুরো টিম ওয়ার্কের মাধ্যমে এটাকে ভালোবাসায় তৈরি করছি এবং আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে এই প্রোডাক্টটাকে সেল করছে। তো এই যে ভালোবাসার তৈরি এবং আপনাদের ভালোবাসা দিয়ে যে গল্পগুলি শুনলাম, এটা দিয়ে আমি অনেক বেশি ইন্সপায়ার হয়েছি। এখন যেটা বলছিলাম যে পারফরমেন্সের যে ডেফিনেশন, যে নলেজ অথবা স্কিল ইনটু মোটিভেশন ইনটু রিসোর্সেস। তো নলেজ তো বললাম কোথা থেকে আসে, তো এবং নলেজ যদি আমার কিছুটা কমতিও থাকে,
এটা আমি সমস্যা মনে করি না, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মোটিভেশন। আমার নলেজ অনেকে থাকলো, আমার নলেজ 10-এ 10, কিন্তু আমার মোটিভেশন যদি 0 হয়, তাহলে 10 ইন্টু 0 হলো 0। এই জন্য মোটিভেশন যদি আমার ফর এক্সাম্পল 8 হয় আর আমার নলেজ যদি 5 হয়, তাহলে 5 40। এই জন্য মোটিভেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং আমার যদি মোটিভেশন থাকে, আমি কিন্তু অন্য সবকিছু নিজেই অর্জন করে নিব। আমি আমার নলেজটাকে অর্জন করে নিব, আমি আমার নিজে ট্রেন আপ করবো, আমি নিজেকেই মানে সেলসম্যানশিপ, আমি আরেকজনকে দেখে দরকার লাগলে যে এখানে অনেকে বলেছে যে আমার মেন্টর হলো, উনি আমার মেন্টর, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তো আমার মেন্টরের মাধ্যমে আমি আমার নলেজটাকে আদায় করে নিব, আমি নিজে ট্রেন আপ করবো। মোটিভেশন থাকলে আসলে সবকিছু অর্জন করা সম্ভব। মোটিভেশনের উপরে আসলে আর কিছু হতে পারে। তো এই জন্যে আমার যদি যেটা বলছিলাম আগে 5 × 8 = 40, অথবা এটা যদি আমার মোটিভেশন যদি 9 হয়, 9 ইন্টু মানে আমার যদি স্কিল নলেজ একটু কমও থাকে, তো সেটা দিয়েও কিন্তু আমি গুণ দিয়ে আমি একটা বড় ফিগারে আসতে পারবো। এটা প্লাস রিসোর্সেস যেটা বলতেছিলাম, সেই রিসোর্সেস গুলি হলো যেরকম আমাদের সফটওয়্যারটা নিয়ে আজকে আলাপ হচ্ছিল। এই সফটওয়্যার ইজ দ্য রিসোর্স। এই রিসোর্সটা একটা ছুরির মতো, মানে আমরা অনেক সময় ছুরিটাকে ভালো কাজেও লাগাতে পারি, অথবা আমরা এটাকে খারাপ কাজেও লাগাতে পারি, ওটা ব্যবহারই করলাম, অথবা ছুরিটাকে আমি ব্যবহারই করলাম। ছুরিটাকে যদি আমি ভালো কাজে ব্যবহার করি, তাহলে এটা আমাকে একটা রিসোর্স হিসেবে কাজে দিবে। তাহলে এই সফটওয়্যারটাকে যদি আমি ব্যবহার করি, তাহলে এই সফটওয়্যারটা কিন্তু ওটা একটা গুণফল, যেটা গুণফল বলতেছি যে 3টা গুণফলের রেজাল্টটা হলো পারফরম্যান্স। তাহলে আমাদের যে রিসোর্স যেটা সফটওয়্যার আমরা করেছি, এইটা আমি যত তাড়াতাড়ি এটাকে আমি ইউজ করা শুরু করব, এখান থেকে আমি বেনিফিট নেওয়া শুরু করব, এবং কোম্পানির দেওয়া আরো অন্য রিসোর্সেস গুলিকে আমি যত বেশি কাজে লাগাবো, তত কিন্তু আমার পারফরম্যান্স আমার বেড়ে যাবে। আর এই রিসোর্সকে আমি যত অ্যাভয়েড করবো, তত কিন্তু আমার পারফরম্যান্স ডাউন হয়ে যাবে, কারণ এটা তো গুণফল, সবকিছু গুণফল হলো পারফরম্যান্স। তো এখন আমি আশা করব এই জিনিসগুলি নিয়ে মানে আপনারা ভাববেন, এবং যারা পারফর্ম করেছে আসলে কিন্তু তাদের মোটিভেশন লেভেল খুবই হাই, তাদের নলেজ স্কিল যাই থাকুক, যারা এখানে আজকে যাদের সানশাইনের পারফরমেন্স অথবা তাদের অ্যাচিভমেন্টের ভালোবাসার যে গল্প শুনলাম, তো সেটা কিন্তু আসলেই মোটিভেশনের কারণে সম্ভব হয়েছে। অন্যান্য ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মোটিভেশন। আমি আশা করব আপনারা এই মোটিভেশনটাকে কাজে লাগিয়ে আরো আপনাদের পারফরমেন্সটাকে আরো বাড়িয়ে দিবেন। যাদের পারফরমেন্সে কমতি আছে তারাও এই ডেফিনেশনটাকে কাজে লাগিয়ে তারাও তাদের পারফরমেন্সটাকে বাড়িয়ে নেবেন। আমাদের সানশাইন আর্টিস্ট ফ্লাওয়ার মিলসের একটি স্বপ্নের নাম, একটি প্রতিশ্রুতি, এবং সবচেয়ে বড় কথা হলো এটি বাংলাদেশের ভালোবাসার গল্প। আমাদের স্লোগান ভালোবাসায় তৈরি, নিছক একটি বাক্য নয়, এবং এটি আমাদের প্রতিশ্রুতি পূর্ণের প্রাণ। প্রতি কেজি আটা ময়দা সুজির মাঝে আমরা মিশিয়ে দিচ্ছি নিখাত ভালোবাসা, নির্ভরতা এবং বিশুদ্ধতা। আমাদের গুণগত মান, পণ্যের বিশুদ্ধতা এবং ভোক্তার আস্থা, এই 3টা উপাদানে আমাদের আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে আমাদের ব্র্যান্ড। মানে আপনাদের কাজগুলি কিন্তু আরো সহজ হয়ে যাচ্ছে এই ব্র্যান্ডটা যেটা অনুসারে করতেছিলেন, যে আমরা একটা ভালো কোম্পানি, আমাদের মার্কেটের রেপুটেশন ভালো, আমরা মানে আমাদের কোনো ওইভাবে করে আমাদের কোনো দুর্নাম নাই। তো এই যে একটা ভালো কোম্পানি এবং আমাদের ভালো ব্র্যান্ড এবং ভালো পণ্য, আমাদের ভালো কোয়ালিটি এবং ভালোবাসায় তৈরি আসলেই যে উন্নত মানের যে পণ্য এবং আমাদের প্রতিযোগীর থেকে যে উন্নত পণ্য, এটা যে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়া হয়ে গেছে, সেটা কিন্তু আপনাদের কাজটাকে আরো সহজ করে দিচ্ছে। আপনাদের যে মানে আমি যেটা বললাম যে মোটিভেশন, পারফরমেন্স, এই জিনিসটাকে আরো সহজ করে দিচ্ছে।
তো এখানে গত কয়েক বছর আমাদের যে অগ্রগতি হয়েছে তা সম্ভব হয়েছে আপনাদের নিরলস শ্রম, আন্তরিকতা, এই টিম ওয়ার্কের কারণে। এবং এখন আমি কিছু পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো হলো আজকে যে আলোচনা হয়েছে ওই আলোচনা থেকে কিছু পয়েন্ট আমি নোট করেছি, সেই পয়েন্টগুলি আমি এখন বলছি। যে এখানে যে আমি খুব খুশি হয়েছি যে সময় আমাদের সেলস থেকে ওনারা বললেন যে আমরা আসলে সেলস টার্গেট নিয়ে কাজ করছি না, আমরা সেলসের মানে করার জন্য মানে আমাদের ক্যাপাসিটি ইউটিলাইজেশন নিয়ে কাজ করছি। তো এটা আমি খুবই খুশি হয়েছি যে টার্গেট বেস না, আমাদের ক্যাপাসিটি ইউটিলাইজ করতে হবে। যে কোনো বিজনেসের ক্ষেত্রে ক্যাপাসিটি ইউটিলাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা এবং ওই একই বললেন এটার পাশাপাশি যে শুধু ক্যাপাসিটি ইউটিলাইজেশন না, ভালো দামে বিক্রি করার জন্য আমরা প্রতিজ্ঞতাবদ্ধ, অথবা আমরা এটা ভালো দামেই সবসময় বিক্রি করছি। এটার জন্য অনেক সময় বিক্রি বন্ধ রাখছেন ওনারা, মানে ভালো দামে বিক্রি করার জন্য বিক্রি যাতে আমি ভালো দামটা পাই এই জন্য কোনো সময় বিক্রি বন্ধ রাখছেন। এটাও একটা পলিসি, কারণ একটা বিজনেসের পলিসির উপরেও অনেক কিছু নির্ভর করে, তার বিজনেস পারফরমেন্স, তার প্রফিটেবিলিটি, সবকিছু অনেক কিছু নির্ভর করে। আর আরেকটা জিনিস হলো তারা ওই একইভাবে যে কখন আমি বিক্রি করবো এই জিনিসটা ওইভাবে করে নির্ণয় করতেছে, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় হলো আমাদের যে ইনস্টিটিউশন সেলসের ক্ষেত্রে আমি বলবো, মানে আমাদের ব্র্যান্ডটা আসলে কোন লেভেলে পৌঁছায় গেছে। যে প্রাণ তাদের নিজস্ব ফ্লাওয়ার মিল চালু করেছে কয়েক মাস যাবত, কিন্তু প্রাণ আমাদের কাছ থেকে আগেও প্রোডাক্ট নিত, তাদের ফ্লাওয়ার মিল চালু হওয়ার পরেও তারা আমাদের থেকে এখনো একটা বড় কোয়ান্টিটি তারা ফ্লাওয়ার আমাদের কাছ থেকে নেয়। এটা আমি আগে শুনেছি, আজকের আলোচনা হয়নি, কিন্তু আমার আগের ইয়ে থেকে আমি এটা আলোচনা করলাম। তো এই যে আপনাদের পারফরমেন্সের থেকে এবং এই যে কন্টিনিউয়াস গ্রোথ, এই গ্রোথ থেকে আমরা মোটিভেটেড হয়ে, মানে আমরা টপ ম্যানেজমেন্ট এটাতে অনুপ্রেরিত হয়ে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি আমাদের আটা ময়দা সুজির ক্যাপাসিটি বাড়ানোর জন্য। আমরা আরো 500 টন ক্যাপাসিটি বাড়ানোর চিন্তা করছি আমাদের আটা ময়দা সুজি। এর পাশাপাশি আপনারা হয়তো শুনেছেন যে আমরা লক্ষণখোলায় আমাদের নিজের জমিতে বেশ কিছু প্রোডাক্ট ওখানে আমরা তৈরি করব এবং মার্কেটিং করব ওখানে। তো এটাও কিন্তু আপনাদের পারফরমেন্সের কারণেই আমরা অনুপ্রেরণার মাধ্যমে আমরা এটা এগিয়ে যাচ্ছি টপ ম্যানেজমেন্ট। তো আপনাদের সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ব্যবহার, প্রযুক্তি বলতে ওখানে রিসোর্সের কথা বলছিলাম, প্রযুক্তির ব্যবহার, পারস্পরিক সহযোগিতা ও সেলস ফোর্সের টিম ওয়ার্কের মাধ্যমে আপনারা সানশাইনকে আরো জনপ্রিয় করে তুলবেন বলে আমি আশা করি। আপনারা বাজার সম্প্রসারণে আরো অগ্রসরী হবেন, পরিবেশকদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করবেন, আর আপনাদের কাজের প্রতিটি স্তরে থাকতে হবে ভালোবাসা ও আন্তরিকতা, যেটি আমাদের ব্র্যান্ডের মূল মন্ত্র। আবার বলছি, আপনাদের কাজের প্রতিটা স্তরে থাকবে ভালোবাসা ও আন্তরিকতা, যেটি আমাদের ব্র্যান্ডের মূল মন্ত্র। আসলে ব্র্যান্ড এবং সেলস টিম একইভাবে অ্যালাইন না হলে এটার সিনার্জি হবে না, মানে আমরা ব্র্যান্ড এবং সেলস টিম একই ডিরেকশনে আগাতে হবে, তাহলে এটার রেজাল্ট আমরা বেটার পাবো।
তো আমি পরিশেষে আমি বলবো, সানশাইন যেন শুধু একটি ব্র্যান্ড না হয়, এটি হোক একটি অনুভব, একটি পরিবারের অংশ। আমরা সবাই যদি নিজ নিজ জায়গায় থেকে সৎ, নিবেদিত ও উদ্যমী হই, তাহলে সানশাইন হয়ে উঠবে প্রতিটি পরিবারের নির্ভরতার নাম। আল্লাহ আমাদের সহায় হোক। আসসালামু আলাইকুম। সম্মানিত